নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে একটি নিরামিষ পটলের রেসিপি নিয়ে। এই নিরামিষ পটলের রেসিপিটি বানালে কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই নিরামিষ পটলের রেসিপিটি বানাবো, তার জন্য এখানে পটল দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুই মুখ কিন্তু কেটে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে পটলের গায়ে এইভাবে কিছুটা চিড়ে দেব চারি সাইডে। তো এইভাবে চিড়ে দিলে কিন্তু পটলের ভেতরে মশলা বা লবণ ঢোকে, তাতে পটলগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বানান বা অন্য কোনো পটলের রেসিপি বানান গোটা বা আস্ত পটল দিয়ে, সেক্ষেত্রে পটল কিন্তু একটু এইভাবে অবশ্যই চিড়ে নেবেন, কারণ পটল কিন্তু গোটা রান্না করতে গেলে তেলের ওপর দিলে ভীষণ পরিমাণে পটল ফাটতে শুরু করে, যার জন্য চিড়ে নেওয়াটা ভীষণই দরকার। তো এখানে আমি পটলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এবার মেখে নিয়ে বেশ 5 মিনিট মতো রেখে দেব, যাতে পটলের ভেতরে কিন্তু খুব ভালোভাবে লবণ ঢুকে যায়। আর পটলের দুই মুখও দেখতে পাচ্ছেন একটুখানি চিড়ে নিয়েছি। তো এখানে সমস্ত পটলগুলো বেশ ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষ দিনে নিঃসন্দেহে বানাতে পারেন। এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়। তো এটি ম্যারিনেট করা থাক, ততক্ষণ আমি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 1.5 চামচ পোস্ত আর কয়েকটি কাজু দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে শিল বাটাতেও ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা লাগে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়। তো মশলা করে নিয়েছি, এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিলাম। তো তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভেজে নেব। তো পটলে লবণ হলুদ মাখিয়ে রাখার কারণে পটলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো পটল দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে। এবার আরও একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো পটলের কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এইভাবেই পটলগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল আছে এই তেলে কিন্তু রান্না করে নেব। তার জন্য 2টো দারচিনির টুকরো, একটি শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তো ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা কিন্তু আমি মিক্সিং জারে বেটেছি, যার জন্য জলের পরিমাণ বেশি হয়ে গেছে। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন শুকনো করে। তো এখানে আদা তেলের ওপর দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটি ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো টমেটো কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো বাটা মশলা একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য 1/2 চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু পটলে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা আছে, তার জন্য আমি এখানে লবণের পরিমাণ খুব অল্পই দিলাম, পরে আর দেব না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন 2 মিনিট এইভাবে একসাথে কষিয়ে নেব। বন্ধুরা, এই পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে ঢাকা লাগিয়ে 1 মিনিট মতো হতে দেব, যাতে কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। তো 1 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন তেল কিন্তু সম্পূর্ণভাবে ওপরে ভেসে উঠেছে আর কাজু আর পোস্ত খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি
কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। তো পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব বেশি জল দেব না, দেখতেই পাচ্ছেন হালকা একটু জল দিয়েছি। এবার নাড়াচাড়া করে দিলাম। এভাবে কিন্তু জল না দিয়ে যদি কষানো অবস্থায় নামিয়ে নেন তবুও কিন্তু রেসিপিটি খেতে ভীষণই সুস্বাদু লাগে। এবার আমি ঝালের জন্য কিন্তু এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেভি হয়ে এসেছে আর ঝোল কিন্তু একদম কমে গেছে। এখন তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই রেসিপিটিতে আরও সুস্বাদু করার জন্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পটলের এই নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। বন্ধুরা, চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একবার নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে পটলের তরকারি একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে ছোট বড় সকলেই পছন্দ করবে, আর পটল যারা খায় না তারা কিন্তু চেয়ে